আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। বুঝতেই পারছেন আজকে রান্না হবে স্পেশাল রোস্ট মুরগি আর হচ্ছে স্পেশাল পোলাও আমার শাশুড়ি মায়ের হাতে। আর আমি শাশুড়ি মাকে সাহায্য করছিলাম, পেঁয়াজ মরিচ এগুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে আমার শাশুড়ি মা রোস্টগুলো ভাপিয়ে নিয়েছে, এখন এগুলো তেলে ভেজে নেবে। এই যে এক এক করে তেলে ভেজে নিচ্ছে। আর আমার শাশুড়ি মা রোস্টটা খুব ভালো বানায়, সবাই অনেক পছন্দ করে। তবু আপনাদের সাথে, আপনারা সবাই কম বেশি রোস্ট বানাতে পারেন, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ভালো লাগার বিষয়। রোস্টগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছে। আর রোস্টটা রান্না হচ্ছে মাটির চুলায়। রোস্ট অলরেডি ভাজা হয়ে গেছে, এখন সে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিল। মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা ফ্লেভারটা না থাকে। আর দেখেন মাশাআল্লাহ, আগুনের দৃশ্যটা দেখলেই মনটা জুড়ে যায়। প্রাকৃতিকভাবে রান্না হচ্ছে, এই রান্নাটার যে মজা মনে আর কিছু হতে পারে না। আর এদিকে হচ্ছে সেই মশলার সাথে একটু তেজপাতা এলাচ আর দারুচিনি অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিবে যেটা ছাড়া মানে রোস্টই হবে না, সেই রোস্টের মশলা অ্যাড করে দিল। এখন রোস্টের মশলা অ্যাড করে এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে। পানিটা দিয়ে এখন রোস্টগুলো দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। রোস্টগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে রান্না করে নিলে হয়ে যাবে স্পেশাল রোস্ট। মাশাআল্লাহ হয়ে গেছে অলরেডি। আর রোস্টের কালারটা দারুণ আসছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভারও আসছিল। আর এদিকে সেই মুরগির মাংসটা অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে কক মুরগির মাংস। এটা আমার শাশুড়ি মা মানে রোস্ট খাবে না, বাট এই মাংসটা খাবে, সেজন্য এটাও রান্না করে নিয়েছে। আর পোলাওটা হচ্ছে গ্যাসের চুলায় রান্না হবে, কারণ আমার শাশুড়ি মা গ্যাসের চুলায় পোলাও রান্না করতে বেশি পছন্দ করে, সেটা আবার চুলায় রান্না করতে পারে না। আর পোলাও অলরেডি বসিয়ে দিয়েছে। এদিকে মশলাটা একটু তেলে কষিয়ে নিচ্ছিল, একটু ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে চালগুলো দিয়ে দিবে। এই যে চালগুলো অ্যাড করে দিল এখন। আর পোলাও চালটা একটু কষিয়ে নিবে। আর আমার শাশুড়ি মাকে আমি দেখি সব সময় এভাবে কষিয়ে রান্না করে। আর কষিয়ে রান্না করার পর যে পানিটা ইউজ করবে, সে পানিটা আমার শাশুড়ি মা আগে থেকে ফুটিয়ে নিয়ে এসে ফুটানো পানি দিয়ে আমার শাশুড়ি মা সর্ষে পোলাও রান্না করে। আর আমার শাশুড়ি মা বলে যে ফুটানো পানি দিয়ে পোলাও রান্না করলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাট হয়ে যায়। এই যে আগে থেকেই গরম করে রেখেছিল, পানিটা ফুটিয়ে রেখেছিল, সেটা এখন অ্যাড করে দিল। পরিমাণ মতো ফুটিয়ে রেখেছিল পানি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছে। আর এদিকে ছোট আপু ফল কাটার জন্য রেডি হচ্ছিল ইফতারের জন্য, যেহেতু আজকে কোনো ভাজাপুরি হয় নাই, শুধু ফল কাটা হবে আর পোলাও রোস্ট এগুলোই খাওয়া হবে। আপেল কেটে নিচ্ছিল, মালটাটা বাড়ির ছোটরা বেশি পছন্দ করে, এই জন্য মালটা একটু বেশি করে কেটে নিবে অন্যান্য ফলের চেয়ে। আর এদিকে একটু লেবু কেটে নিচ্ছিল, যেহেতু পোলাও খাবো, লেবু না হলে কি ভালো লাগবে, লেবু কেটে নিচ্ছিল। এদিকে হচ্ছে ইফতারের জন্য খেজুর আর কেটে নিচ্ছিল শসা, সব কিছু কেটে একসাথে রেখে দিচ্ছিল। আর এদিকে আমি পোলাওটা দেখে আসছিলাম, পোলাওটা প্রায় হয়ে এসেছে, পানি প্রায় শুকিয়ে এসেছে, এখন একটা দমে দিয়ে দিতে হবে। আর এদিকে বাঙ্গিটাও কেটে নিচ্ছিল, এটা হচ্ছে বাঙ্গি, আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় একটা ফল। আর এদিকে আবারও দেখছিলাম পোলাও অলরেডি হয়ে গেছে। এখন এই যে সব সাজিয়ে নিয়েছি ইফতারি। মাশাআল্লাহ, আজকে আমাদের ইফতার এই কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আবারও সবাই রমজান মোবারক। আল্লাহ হাফেজ।